সর্বদাই তওবার উপরে থাকবেন, সর্বদাই তওবার উপরে থাকবেন। এই যে আমলবিহীন ঈমান, হুট করে দেখেন না এই করে ফেলবো, ওই করে ফেলবো, ওই করে ফেলবো, অথচ ওই ব্যক্তি যে এত কিছু করার জন্য বলতেছে যে আমি এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, সে নিজের নাফসের বিরুদ্ধে সে জিহাদ করে সে পরাজিত সৈনিক। তাকে তার নাফস ফজরের সালাতে উঠায় না, তো এই নাফস কিভাবে তাকে জিহাদের ময়দানে নিবে? এই নাফস কিভাবে তাকে শত্রুর মোকাবেলা করাবে? যেই নাফস রবের ডাকে সাড়া দেয় না, যেই নাফস সালাত শিক্ষা দেয় না, যে নাফস রসুলের আদর্শের শিক্ষা দেয় না, যে নাফস তাকে কি করে না, কোরআন সুন্নাহর পথে পরিচালিত করে না, সেই নাফস কিভাবে তাকে শত্রুর রণক্ষেত্রে শত্রুর মুখামুখি করবে? শুধু মুখের বলি সুবহানাল্লাহ, ঈমানের বলে বলিয়ান যখন মানুষ হবেন, আল্লাহ তার অন্তরে ঈমানকে দৃঢ় করে দিবেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে যখন জীবন করবেন, তার অন্তরে ঈমান দৃঢ় হবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের ঈমানকে দৃঢ় করুন, আল্লাহ আমাদের ঈমানকে দৃঢ় করুন। শোনেন, আপনার কালেমায়ে শাহাদাতের সাক্ষী দেওয়ার পরে একজন মুসলমানের জীবনে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাত পড়ে না, সঠিক মতে সে কখনোই মুসলমান থাকতে পারে না। কারণ সালাত পরিত্যাগ করা কুফরি, স্পষ্ট কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা আবদ ও বাইনা শিরক ও বাইনাল কুফরি তারিকুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। ওমর ইবনে আল খাত্তাবের উক্তি রয়েছে, লা হাযযু ফিল ইসলাম লিমান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় তার ইসলামের খুঁটি, ইসলামের প্রমাণ দলিল আর থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সর্বশেষ তিনার যে নসিহত ছিল এই উম্মতের প্রতি, আসসালাত আসসালাত ইয়া উম্মতি, হে আমার উম্মত, নামাজ নামাজ নামাজ, সালাত আদায় করো। আর আজকে সেই উম্মত শতকরা 95 জনের উপরে আপনার কি বেনামাজি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম বিল ইজমা, কোন সাহাবী আপনার বেনামাজি ছিল না, কোন সাহাবী দাড়ি কাটতেন না, কোন সাহাবী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করতেন না। এখন আপনি আমি নাম দিয়েছি মুসলমান, নাম দিয়েছি সুন্নি, পাক্কা বিদআত, বিদআতের মধ্যে ডুবে আছি, নাম সুন্নি, আমাদের গরম সুন্নি। দুনিয়ার জীবন আপনার এমন হবে যে দুনিয়াতে আপনি আছেন না, মুহূর্তে আপনি দুনিয়া থেকে চলেও যেতে পারেন। অতএব দুনিয়ার জীবনটাকে প্রতিটা স্টেপকে হিসাব করবেন যে আমি এই আয় উপার্জনের জন্য, ইনকামের জন্য কত না কষ্ট করতেছি। দেশ ছেড়ে বিদেশে আসছি শুধু একটু ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, আল্লাহর তৌফিকে একটু রিজিকের সন্ধানের জন্য, তাই না? ফান্তাশির ফিল আরদ, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল এবং করম তলাশ করো। যেমনটি করে দুনিয়া করার জন্য, দুনিয়া উন্নতি করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, ঠিক আমাদেরকে দিন সুন্দর করার জন্য দৈনন্দিন নিজের সাথে নিজে মুজাহাদা, নিজের ঈমান আমলকে সুন্দর করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।